জনপরের তো নাই তিনবার ট্রান্সফরমার নামাই। প্রিয় দর্শক, কক্স অনলাইন বার্তার আরেকটি নতুন ভিডিওতে আমি যুক্ত হয়েছি রুবেল খান চাকরিয়া। আপনারা জানেন বিগত 23/3/2025 সালে রমজানের সময় চকরিয়া উপজেলা বরিতুলি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড 3টি ট্রান্সফরমার চুরি হওয়ার ঘটনা ঘটেছিল। সেই পরিপ্রেক্ষিতে এখানে জনপ্রতিনিধি মেম্বার তিনি এলাকায় টহল জোরদার রেখেছিলেন সব সময়। আজ রাতে 3টি চোর শনাক্ত করা হয়েছে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে। তাদেরকে এলাকাবাসী এখানে জব্দ করে রেখেছে। আমরা খবর পেয়ে এসে দেখতে পাচ্ছি 3জন চোর। আজকে তাদের কাছ থেকে জানতে চাইবে তাদের কিভাবে ধরা হয়েছে। চিটাঙ্গার বাড়ি আজ সাদ্দামর মানে গাড়ি চুরি করতে ব্যাক করতে এই হিসেবে সাদ্দামর পারফেস নাই এড়াইছি আয়না করে আরা আয়াদ সাদ্দাম আর লই গিয়ে বিলোদি লই যায় এটা এই ট্রান্সফরমার মেম্বার বলে আয় তো মেম্বার দিন না জানি হার এ নাই হইতে পারি লই গিয়ে জনপরের তো নাই তিনবার ট্রান্সফরমার নামাই তার দি আয় মনে করো সাদ্দামর লই আয় গে আর আনি দিগিয়ে ঘরত দুজনের পরে যায় সাদ্দামে এবার কি দিয়ে আনি বা কি করছে আয় হইতে পারি মাল বেচনের দায়িত্ব সাদ্দামর আছিল। সাদ্দামে মাল বেচছে আর 10,000 টাকা দিব হয়ে 6,000 টাকা দিয়ে আর ইতার নামাই না খুলি দিয়ন বেসন আনন ইতার হাস তুলি 18 নম্বর ওয়ার্ড। হ্যাঁ আর বাহর নাম দেলোয়ার তুলি গ্রাম সিটি 18 নম্বর ওয়ার্ড। আমি আইসি আমার বোনের বাড়ি বেড়াইতাম। আমার দুলাভাই আমার ঘুরাবে কই আনছে এখন আমার এই অবস্থা আমি কিছু জানিও না। দুলাভাইয়ের সাথে আপনি কট খাইয়ে গেছেন কবে থেকে অভিজ্ঞতা কত বছর শুরু হয়েছে আপনার? আমি জানি না, আমি আইসি বোনের বাড়ি বেড়াইতাম। বোনের ভাই কই? এবার কাছে বিয়ে দিছি আমার বোন। আচ্ছা সিটিগাঙ্গে বিয়ে দিছেন? হ্যাঁ। আপনার বাসা কই? কুমিল্লা। এই ট্রান্সফরমার বিষয়ে রেস ফাতি এগিন বেগিন হইলে ইতারার আর কোনো কিছু নাই নবদানি নাতে নাই। আর দ্বিতীয় নম্বর হইলে ইতে যে আর ট্রান্সফরমার গুড়াত আয় গি বলি হইয়ে আয় ওয়ারে গি বলি হইয়ে আয় ওয়ারে জের হামবুর্গি বলি হইয়ে আয় অ্যাকচুয়ালি যেন বাস্তবতা আয় তার মারা না যায় তবে এই তার ঘরে তাই জায়গা পাইয়ে আয় তার তাকে বেলা জায়গা দি ইয়া নাই দোষী তবে তার লগে আর খন আছে নাই না জানি নয় বাপ আব্বা ফান আয় আর বাঁধি ফেলে ইয়া না আয় মিশা তাহলে কিচ্ছু না বাপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমি আমার বাগিনা রুবেল খান কক্স অনলাইন বার্তার কর্মী হিসাবে উনি যে সকালে খুব ভোরে এই খবরটা শুনি যে এখানে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমার এলাকার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়টা হচ্ছে যে কি আসলে গত রমজানে আমার স্কিমের মুস্তাক আহমদ চৌধুরীর স্কিমের আমি ওনার স্কিমের দায়িত্ব পালন করি দীর্ঘদিন ধরে। আমার ওইটা 10-20 বছর যাবৎ আমার ওই ট্রান্সফরমার ওখানে থাকে। ওইটা বিআরডিসির পক্ষ থেকে আমাদের এই স্কিমটা নেওয়া। ওই স্কিমে এই গত রমজানের মাঝে আমার 3টা ট্রান্সফরমার আমার স্কিমের ড্রাইভাররা যখন সেহেরি হাইতে বাড়িতে আসে তখন ওই সময় এরা ওই ট্রান্সফরমারগুলো কেটে নিয়ে যায়। তখন আমি সাথে সাথে ওই বরিতলি ইনচার্জ যিনি আছেন ওনাকে নিউজ করি, উনি চলে আসেন। তখন উনি আমাকে বলে যে আপনি একটু ইয়ে করেন, ওই থানায় একটা এজার করেন। এজার করার পরে উনি আমাদের কাছ থেকে একটা ট্রান্সফরমার দাম 64,000 টাকা করে নির্ধারিত করে। হ্যাঁ, ট্রান্সফরমার যেহেতু চুরি নিয়ে গেছে তো সবগুলা টাকা নাকি আমাদেরকে দিতে হবে। তখন আমি তৎক্ষণিক উনি আমাকে হেল্প করছে, আমাকে আপাতত আপনি সবগুলো টাকা এখন ব্যবস্থা করতে পারবেন না, জনগণের শেষিরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আপনি অর্ধেক টাকা ব্যবস্থা করেন, বাকি টাকা পরের মাসে দিয়ে দিন। উনি আমাকে পরামর্শ দেয়। এই পরামর্শ অনুযায়ী আমি তখন তৎক্ষণিক কৃষকের দিকে চাইয়া ওই টাকাগুলো ম্যানেজ করে ট্রান্সফরমার আনি লাগাই দিই। তখন এর মধ্যে আমি আমার প্রতিটা পাড়ায় মহল্লায় চুরি ডাকাতি এ সমস্ত বিষয় নিয়ে আমি এই নীরবে কেউ যেন না জানে এভাবে আমি কিছু লোক ঠিক করে রাখছি, মানে পাহাড়ে রাখছি, টহলে রাখছি। তখন এই এরা 2জন 60 দিন আগে আমার এখানে বসবাস করে ওই সাদ্দামের বাড়িতে।
তখন আমাকে দুইজন লোক আমাকে এটা নিউজ দিয়েছে। নিউজ সাদ্দামের বাড়ি হচ্ছে যে কি ওই এখানে ওই মুভিসের ছেলে, এটা বড়গুনা। তখন পহরচান্দা এলাকায়, মসিননেকাটা এলাকায়। তখন আমি ওনাদেরকে ছেলেদেরকে আমি এদেরকে কিছু না বলার জন্য অনুরোধ করছি, কিন্তু হাতে নাতে কিছু না পাওয়া পর্যন্ত এদেরকে না ধরারও নিষেধ করছি, কিন্তু এদেরকে পাহারায় রাখেন। তখন এরা প্রতিনিয়ত ওই ইয়াবা সেবন করতেছে, এখানে বিভিন্ন কার্যকলাপে জড়িত। কিন্তু এই কার্যকলাপের ভিত্তিতে আমার এলাকার ছেলেরা সহ্য না হয়ে কিন্তু আমরা এমনি এদেরকে ধরে ফেলবো, এ ধরনের সিদ্ধান্ত এরা নিয়েছিল। না হয় এ ধরনের সিদ্ধান্ত নিও না। এদেরকে আসলে রূপটা কি ওদের রূপটা কি, এখানে কি জন্য এরা আসে, এখানে অবস্থান করছে, এটা আমাকে জানতে হবে। তখন কালকে রাত্রে ঠিক 1:30টার দিকে আমাকে আমার একজন ভাই গিয়াসউদ্দিন আমাকে ফোন দেয়, মেম্বার সাহেব আমরা এদেরকে এভাবে ধরছি। ধরছে যখন, তখন ওই সরঞ্জাম এগুলো এদের কাছ থেকে পাইছি। হ্যাঁ পাইছে, তখন আমার বাড়িতে এরা নিয়ে আসে। তখন আমি শুদ্ধ ওখানে গিয়া এদের কাছ থেকে স্বীকারোক্তি নিই। তখন উনি স্বীকার করছে যে কি তোরা কিভাবে এই সমস্ত কাজগুলা করস, যে মানে এভাবে যে উনি যেভাবে বলছে সেভাবে আমাকেও বলছে। কিন্তু আমি এই আমার এলাকার প্রহরচাঁদার না, সমগ্র বাংলাদেশের স্বার্থ এটা। পল্লী বিদ্যুৎ, হ্যাঁ, যে ট্রান্সফরমার গুলা নিয়ে যায়, একটা ট্রান্সফরমার আমার স্কিমের, এটা আমার একজনের বিষয় না, এটা আমার সব কৃষকের অভিযোগ। এটা আমি যদি ঠিক মতো যদি ট্রান্সফরমার দিতে না পারতাম, এখানে কৃষকের দামগুলা সবগুলা নষ্ট হয়ে যেত নাকি না। তখন এরা স্বীকার করছে, এদের বিচার আপনি অনলাইন বার্তা থেকে আমাদেরকে ভালো সহযোগিতা করছেন, আরো সহযোগিতা করবেন। প্রশাসনিকভাবে যেটা করার দরকার এটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি উদ্বোধন কর্মকর্তার কাছে অনুরোধ জানাচ্ছি।